কারণ এত স্বল্প সময়ের মধ্যে এইভাবে উনি এতটা সম্পদ গড়লেন, এর একটা তদন্ত হওয়া প্রয়োজন। রাতের বেলায় যে আমাদের বর্তমান সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের এই হঠাৎ করে বিত্তশালী হয়ে পড়ার বিষয়টিকে নিয়ে তো তখন বলেছি কিছু কিছু কয়েকজনকে, তো খবরটা আজকেও বিভিন্ন কাগজে এসছে, আমরাও এই বিষয়টাকে তর্জমা করেছি। তো যা দেখা গেল সংক্ষেপে যদি আমি সেটা তুলে ধরি, তাহলে দেখা যায় উনি এই 14তে যখন ইলেকশন হয়েছিল, 2014তে ইলেকশন, তখন উনি ওনার সম্পত্তির যে মোট হিসাব দেখিয়েছেন তাতে 9,55,800 টাকা ওনার সম্পত্তি, টোটাল সম্পত্তি, এবং স্ত্রী এবং কন্যাকে নিয়ে, কন্যা নামে যায় সব মিলিয়ে। এই ক্ষেত্রে ওনার এবং ওনার স্ত্রীর প্যান কার্ড ছিল, মেয়ের প্যান কার্ড নেই। এই অবস্থায় উনি সাংসদ হলেন। তো সাংসদ হওয়ার পর 14 থেকে 18 এই সময়কালের যে হিসাব উঠে এসেছে তাতে অনেক সন্দেহের সৃষ্টি হয়। একজন সাংসদ হিসাবে উনি এই সময়কালের মধ্যে মোট 23,54,580 টাকা বেতন ভাতা বাবদ আয় করতে পারেন। হ্যাঁ, এটা ওনার এভিডেভিটেও আছে। এটা হচ্ছে ওনার আয়ের ঊর্ধ্বসীমা। এখান থেকে ধরে নিলাম আমরা উনি 1 টাকাও খরচ করলেন না। 1 টাকাও যদি খরচ না করেন, তিনি পুরোটা টাকাই যদি ইনভেস্ট করেন, তাহলে ওই 23,54,580 টাকাই হবে, তার বেশি হওয়ার আর কোনো সম্ভাবনাই নেই। কারণ তিনি বা তার স্ত্রীর অন্য কোনো আয়ের পথ নেই। কিন্তু 2017 সালের জুন মাসে উনি SBIতে 2বার টাকা জমা দিয়েছেন, 8 লক্ষ টাকা করে। পরের বছর ইউকো ব্যাংকে 12 লক্ষ টাকা জুন মাসে জমা দিয়েছেন। 19শে ফেব্রুয়ারি থেকে উনি আবার ঢালাও হারে টাকা জমাতে শুরু করেন। এই ক্ষেত্রে পরিস্থিতিটা অবশ্যই একটু আলাদা ছিল। উনি নিজের নামে কম রাখতেন, স্ত্রীর নামে বেশি রাখতেন। স্ত্রীর নামে টাকা বেশি রাখলে আমাদের কোনো আপত্তি নেই, রাখতেই পারেন, এটা ওনার ব্যক্তিগত বিষয়। কিন্তু টাকাটা কোথা থেকে আসছে এটা হচ্ছে বিষয়। এখন এই যে টাকা জমিয়েছেন বিভিন্ন সময়কালে, তাতে দেখা যাচ্ছে তার স্ত্রীর নামে আছে 71 লক্ষ টাকা প্রায়, আর তার নিজের নামে আছে 38 লক্ষ টাকা। এই দুজনেরই প্যান কার্ড আছে। মেয়ের নামে প্যান কার্ড নেই, কিন্তু আছে 9,50,000 টাকা। এই মোট সম্পত্তি 1,19,76,000 টাকা। মোট সম্পত্তি 1,19,76,000 টাকা। আচ্ছা, এর পাশাপাশি উনি কলকাতায় নিউ টাউনে একটা বাড়ি কিনেছেন, ফ্ল্যাট, 3,229 স্কোয়ার ফিটের বাড়িটা, যার দাম 1,33,00,000 টাকা। তো এই হচ্ছে মোটামুটি ওনার এই যে ওনার আয় এবং ওনার যে এই বিত্তশালী হওয়ার বিষয়টা। তো আমাদের কথা হচ্ছে উনি তথাকথিত সর্বহারা দলের নেতা। উনি এমন কি করলেন, কি এমন পথ অবলম্বন করলেন যাতে করে তিনি এতটা বিত্তশালী হয়ে পড়লেন।
কোথা থেকে এত রসদ সংগ্রহ করলেন তিনি, এটা স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন আসে। আর সেটা যদি বাঁকা পথে না হয়, নিশ্চয়ই ওনার অন্যদের বিষয়টা জানানো দরকার, সার্বজনীন করা দরকার। কারণ আমাদের যারা যুবকরা আছেন, যারা সীমিত আয়ের মধ্যে চলছেন, তারাও আয়ের সন্ধান পাবেন। এইভাবে আয় করা যায়, এই বিদ্যাটা যদি ওনার জানা থাকে তাহলে ভালো হয়। আমাদের সবাই জানা রইল, যারা আমাদের স্বল্পায়ীরা আছেন তারাও সেই চেষ্টা করলেন। কিন্তু আমরা আশা করছিলাম আজ বিকালের মধ্যে তিনি বা তার দলের তরফ থেকে এই বিষয়ে কিছু একটা জানান দেওয়া হবে, স্পষ্টীকরণ দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি, তিনি নিজেও দেননি। তাই বিষয়টা থেকে অনেক সন্দেহের সৃষ্টি হচ্ছে। আমরা পার্টির তরফ থেকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কাছে আমরা দাবি জানাচ্ছি যে এই বিষয়টার তদন্ত যেন করে দেখা হয়। কারণ এত স্বল্প সময়ের মধ্যে এইভাবে উনি এতটা সম্পদ গড়লেন, এর একটা তদন্ত হওয়া প্রয়োজন। যদি এই জায়গায় একটা বিষয় আছে, উনি প্রথম যখন সাংসদ হিসেবে নির্বাচনে লড়ছিলেন, তিনি তার অবস্থিত বাড়ির হিসাব দেখাননি। সেই বাড়িটা হয়তো তখন ভাগ হয়নি বা ওনার নামে কিছু আসেনি। এইবার তিনি এই বিষয়টা দেখিয়েছেন। আমরা আমাদের যে হিসাব, এই হিসাবে ওই অংশটা আমরা আনিনি, যোগ করিনি, কারণ ওটা ওনার পৈতৃক বাড়িটা আসতেই পারে ওনার নামে। কিন্তু বাকি যে হিসাব, মানে ওনার এই এমপি হিসাবে যে বেতন উনি পেয়েছেন, বেতন ভাতায় তিনি পেয়েছেন, তার সবটা জমা রাখলেও, তার পুরোটা জমা রাখলেও এত সম্পত্তি হতে পারে না। এর একটা নিশ্চয়ই কারণ থাকবে, কোথা থেকে এত সম্পত্তি হলো, কোথা থেকে তিনি এত টাকা পেলেন। তো এই বিষয়ে আমরা তদন্তের দাবি করছি। আমরা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কাছে দাবি জানিয়েছি এই বিষয়ে তদন্ত করে দেখার জন্য।